আরো দেখবেন স্যার, আরো দেখবেন। এই যে কাগজ আছে, এই যে দেখেন ডকুমেন্ট, এরা কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? এগুলো কোথা গেলে আসলো? আমরা পূজা করি স্যার এখানে। আমরা পূজা করি, আমরা করবো। এরা কোথা ডকুমেন্ট আসলো? আজকে নতুন করে গঠন হয়ে গেল। মোবাইল দেখাতে কাগজ ঢুকা। ছবিটা দেখা। এই 2025 সালে রিসেন্ট কত টাকা খরচ হয়েছে স্যার? 5 লাখ টাকা ঋণ আছে, সিমেন্ট গেটি বালু 1 টাকা হাট মালিক দেয় না। কেউ দেয় না, কেউ বুঝতে পেরেছে খালি না। এগুলো নতুন গঠন করছে, ফুটানি মারে আসলো এখানে না। নতুন করে পূজা করব, ডকুমেন্ট চাই এখানে, পুরানা দলিল পত্র, তারপরে আমাদের তখন জন্ম হয়নি, তখন থেকে পূজা করছে আমার 14 পিঁড়ি। আর এখন ওদেরকে দিব, মানুষকে দিব, আমাদের কালী আমরা পূজা করি। এটা কমপ্লেন দিয়েছি, আমাদেরকে হুমকি দিচ্ছে। রাতের দিন আমাদের বাড়ি পুলিশ 7টা করে, আমরা কোনো ভুল করিনি। কেন আমাদের বাড়ি পুলিশ হবে? আমাদের নামে এফআইআর কেন হবে? কি ভুল করলাম? আমরা জাস্ট একটা পূজা করে আসি, মিলে মিশে নিয়ে পূজাটা করেন। কিন্তু ব্যানার আমাদেরকে তো ডাকবে ওনারা, খুলতে হবে। হাট মালিকের পক্ষ থেকে সুষ্ঠুভাবে নতুন কমিটি গঠন করা হয়। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 8 নম্বর মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের কুনোর হাটে শ্মশান, মাসান এবং শিব মন্দির রয়েছে। সেই শিব মন্দির নিয়ে বিতর্কর দানা বেঁধেছে। ঘটনাটি মঙ্গলবার হাট মালিকরা এসে একটি নতুন কমিটি গঠন করে দেয়। নতুন কমিটি গঠন করলাম। আমাদের যে আগে কালী পূজা, মাসান কালী পূজা হতো, সেই পূজা পুরানা কমিটিকে চেঞ্জ করলাম। বা মালিক ব্যবসায়ী, আমাদের কুনোরে যে মালিক ব্যবসায়ীরা, মালিকগণ বা ব্যবসায়ীগণ, আমরা সবাই মিলে, আমরা আগের যারা কমিটি ছিল ওরা মানে ঠিকমতো পূজা অর্চনা করতো না, হাটের উপর খুব অত্যাচার করতো, দোকানদারদের উপর অত্যাচার করতো। ওই পরিপ্রেক্ষিতে মালিকরা সবাই তখন আমাদের ব্যবসায়ীদেরকে বলল, এই ব্যাপার তোমরা ঘাড়ে নাও, তোমরা না নিলে হবে না। আমাদের যে নতুন পুরানা কমিটি, যে ওই দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরের কমিটি আমাদের বহাল থাকলো। কাদা খেলা প্লাস মাসান কালী পূজা আমরা এখন পরিচালনা করব। মালিকরা এসে আমাদেরকে দায়িত্ব দিল। কারা কারা দায়িত্ব পেলেন আপনারা? আমরা দায়িত্ব পেলাম আমাদের হাট কমিটির মধ্যে যারা আছি তারা সবাই, বা ব্যবসায়ী বর্গ। আর নতুন করে কাদের নাম দেওয়া হলো? নতুন করে সব ব্যবসায়ীগণদের নাম দেওয়া হলো। যতগুলো ব্যবসায়ী আমরা ব্যবসায় আছি কুনোরে, তাদের নাম দেওয়া হলো। কিন্তু এই নতুন কমিটি মানতে নারাজ যারা এখানকার যারা সেবায়েত রয়েছেন, যারা পূজা পাঠ করেন, এই কালী, মাসান এবং শিব পূজা যারা করেন, তারা মানতে নারাজ। তারা নতুন কমিটি মানবেন না এবং তাদের অভিযোগ রয়েছে নতুন কমিটি যখন গঠন করা হলো, তাদেরকে, যারা সেবায়েত রয়েছেন, যারা পূজা পাঠ করেন, যারা মন্দির নির্মাণ করেছেন, তাদেরকে জানানো হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যামেরার সামনে। এখানকার ঘটনা হচ্ছে, আমরা যে দীর্ঘদিন ধরে পূজা করে আসছি, আমরা হচ্ছে মণ্ডল রামপদ বৈশ্য, আমার নাম অনন্ত বৈশ্য। ঘটনা হচ্ছে এর আগের যে হাট মালিকের যে পক্ষ থেকে যে কমিটি ছিল, হাট মালিক কমিটি, ওরা এর আগে আমার বাবার কাছ থেকে পূজাটা নিয়ে নিয়েছিল আজকে থেকে প্রায় 15 বছর আগে। তারপরে এখানে জায়গা বিক্রির জন্য আমরা অবরোধ করেছিল, আমার বাবার কথা কেউ শুনে নাই। তখন কিন্তু ওই জায়গাটা যারা নিছিল ওরা পূজা করতে পারেনি বলতে কি, ওদের মধ্যে কেউ নামে গেছিলো, নামে গিয়ে বলছে তোমাদের দ্বারা পূজা হবে না, এটা হচ্ছে হারিকালি, হারিরাই পূজা করবে। দীর্ঘদিন ধরে হারিরাই পূজা করে আসছে, হারিরাই পূজা করবে। ওই সম্পূর্ণ টাকাটা, যে জায়গাটা জমিটা বিক্রি করেছিল, ওই টাকাটা আমার বাবার হাতে দিয়ে আমার বাবাকে বলেছিল যে রামপদ তুমি পূজা করো, তোমাদের হাতে ছাড়া এই কালী পূজা নিবে না। তারপর দীর্ঘদিন পরে আমার বাবাকে পূজাটা ঘুরে দিয়ে আমরা আবার পূজা করে আসছি। আবার নতুন করে যে কমিটি হয়েছে হাট মালিকের, এরা আবার ওটাই করতেছে। এরাই আবার আমার বাবার কাছ থেকে এটা নেওয়ার পর তারপরে আবার জমিগুলো, আবার পাশের জমিগুলো কেউ পায়খানা বাথরুম বসাবে, কেউ একটু করে বাড়াবে, এগুলা করে ওরা খাবে। আর এখানে ওরা মন্দিরের কাছে ক্ষতি হওয়ার চান্স আছে। হ্যাঁ স্যার, এই কালীতে ক্ষতি কিন্তু হবেই। এটা হচ্ছে সামুকানি কালী। আমার আবার যেটা গল্প শোনাইছে, আজকে থেকে মানে 50 বছর আগে এই কালীটাকে একটা মাহাত বলে আমরা গ্রামের লোকে, ওটাকে চুঙ্গিতে ভরে নিয়ে গেছিলো পানিশালা হচ্ছে ওই যে কুসুমুটি থানা পানিশালাতে নিয়ে গেছিলো। ওই লোকটাই ভর নামে আইসে এখানে নাম ছিল, পরে 12 বছর মেয়াদ দিছিল। 12 বছর পরে ওই লোকটা জানে না যে আমার মেয়াদ ফুরিয়ে গেছে, ওই লোকটাই নামে এখানে আসছিল। আইসে ওই লোকটা এখানে ভর নামে যখন বলছিল মা কালী, যে ওই নিজে বলছে যে আমি একে এই লোকটা আমাকে 12 বছর ধরে নিয়ে গেছিলো, 12 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, আমাকে 12 বছর ধরে খেলতে দেয় না এখানে, ওর জন্য একে আমি ছাড়বো না, এর আমি জীবন নিয়ে নেবো। যখন ও
ঘর পদত্যাগ করেছিল তখন লোকটা সাথে সাথে মারা গেছিল, ওর পরিবারে এসে ওকে গরু গাড়িতে করে নিয়ে গেছিলো। এটা আমার বাবা আমাকে গল্প শোনাচ্ছে। এটা এই কালীটাকে সবাই বুঝতে পারবে না। আবার কি এই কালী ঠাকুর নিয়ে কি খেলা শুরু হয়েছে? হ্যাঁ, এই কালী নিয়ে আবার ওই একই ব্যাপার, জমি বিক্রি করতে যাচ্ছে, আশেপাশে জমিগুলো বিক্রি করে আবার ওই কালীকে ওই আমাদেরকে পুষতে দিবে না, আবার ওরাই পুষতে যাচ্ছে। নতুন কমিটি আইছে আর কি। যারা পুরোনো কমিটি ছিল ওরা কিন্তু এই কালীটার সাথে লাগিয়ে ওরা মারা গেছে। দুজন একদম চোখের দেখা, দুজন নিছিল। একটা হচ্ছে বলতে হয় না এগুলা, এই যে মুনি কাকা আছে পশ্চিমবঙ্গের বাড়ি, জ্যাঠা বলতাম আমি, তারপরে যে বিনোদ মালাকার, এরাই আমার বাবার কাছ থেকে পূজাটা নিয়ে নিয়েছিল। এরা আবার আমার বাবাকে দুয়ার পরেই 2 বছর করে কেউ লাস্টিং করলো না, সবাই নিজে নিজে মারা গেল। এই কালীটাকে সবাই বুঝতে পারবে না স্যার। আপনার নাম? আমার নাম অনন্ত বৈশ্য। আমরা মানবো না এটা, আমরা অনেক দিন ধরে এটা পূজা করতে আসছি, আমরা এটা এই পূজা ছাড়বো না। হাট মালিক তো এসে নতুন কমিটির হাতে তুলে গেল। তাহলে হাট মালিক কেন এখানে থাকলো না? হাট মালিক কেন থাকলো না এখানে? আমরা হাট মালিকের এখানে বিচার করতাম, কেন আসলো না হাট মালিক? থাকলো না কেন? এটা নতুন পূজা না, এটা অনেক দিনকার পূজা। আমরা মহিলারা এখানে 50 বছর থেকে, আমার বিয়ের বয়স তো 40 বছর, 40 বছর থেকে আমি আসছি এখানে পূজা করতেছি। আমার ছেলে মেয়ে সবাই পূজা করে, এই ছেলেটা আমাদের ভক্তিয়ার করে এখানে পূজার মধ্যে। আমরা নতুন কমিটি সিদ্ধান্ত মানবো না, আমরা পুরাতন আছি, আমরা পুরাতনই থাকবো, আমরা এটা মানবো না সিদ্ধান্ত। নতুনের হাতে দিয়ে দিল। আমাদেরকে তো বলাই নেই স্যার, আমরা কি করে বুঝবো? তো হাট মালিক আসছিল, আমরা তো জানি না। কি চাইছেন এখন আপনারা? আমরা মানবো না এটা না, আমরা যেরকম ভাবে পূজা করছি আমরা সেরকম ভাবে পূজা করব। আমাদের লোক, হ্যাঁ, মন্দিরটা করার সময় আমরা খায়ে না খায়ে আমরা টাকা দিচ্ছি মন্দির করার জন্য, সবকিছু এখন হয়ে গেছে, এখন ওরা আলগাতে এসে ভাগ বসাচ্ছে, এটা আমরা মানবো না কোনোদিনও। হ্যাঁ, এগুলা বেচে আশেপাশের জমিগুলা বিক্রি করে কি করলো? মন্দিরটা করার সময় কয় টাকা দিচ্ছে ওরা? ছাদ পিটার সময় দিচ্ছিল সামনেবার, আমরা দিচ্ছি না খাইয়ে টাকা দিচ্ছি আমরা। ওটা মানবো না আমরা কোনোদিনও। নতুন কমিটি আমরা আছি, আমরা থাকবো। কোন কোন ঠাকুরের পূজা করেন আপনারা? এখানে আমাদের ভদ্রকালী আছে, মাসান কালী আছে, খারকালে শিব ঠাকুর আছে, মাসনা ঠাকুর আছে, সিংহ বাহিনী আছে, চামুন্ডা আছে, নরসিংহ আছে, সব ঠাকুর আছে আমাদের। এই যে ছোট ছোট মন্দিরগুলো দেখতে পাচ্ছ, সব ঠাকুর আছে আমাদের এখানে। আমরা পূজা দীর্ঘদিন থেকে করতে, আমার ছেলে এখানে ভক্তিয়ার ঘুরে, আমার আজকাল থেকে আমার নাতিও ঘুরবে। এটা আমরা চাচ্ছি, আমরা নতুন কমিটি মানবো না, আমরা পুরাতন কমিটি আছে, আমরা পুরাতনই চাচ্ছি। সবিতা বৈশ্য। বলবো, আমার জন্মের পর থেকে আমি মন থেকে বলছি, এরা কিন্তু এই তুফান বৈশ্য, আমার বাড়ির পাশে মনো কাকা আর অনেকে আমাদের বাড়ির পাশে অনেকেই কিন্তু এরা করে আসছে। হঠাৎ করে আজকে অন্য লোকের কাছে কেন দেওয়া হলো? কেন সিদ্ধান্ত হাট মালিক দিল এটা? কমিটি গঠন করে হাট মালিকরা দিল অন্যকে। আমরা নতুন কমিটি মানবো না, আমরা নতুন কমিটি মানবো না। আগে যারা করছিল ওরাই পূজা করবে, ওরাই থাকবে, ওরাই চিরসত্যভাবে থাকবে, অন্য কাউকে কোনোদিন বরখাস্ত করা যাবে না। আমি মন থেকে বলছি, এটা আমার মনের ভিতরে এখন যা খুব আসছে, অন্য কমিটি দিলে এই হাট আরো শেষ হয়ে যাবে। আজকে হাট শেষ হয়ে যাবে, আজকে বিক্রি সব এমনি তো সব কিছু বিক্রি করেছে। আমার 4/7 জায়গা নিতে আমি যা হ্যারেজমেন্ট হয়েছি, একমাত্র আমি সেটা বলি। আমার দোকান আছে পাশে, আমি অনলাইনে দোকান করি, আমার পিছনে 4/7 হাত নিয়ে গেছি। সেই জায়গার দাম হবে 10-20 হাজার টাকা, সেই জায়গা আমার 30 হাজার টাকা হাত পর্যন্ত নিয়েছে। তার রসিদ কত টাকা নিয়েছে, সেই রসিদ পর্যন্ত আমাকে দেয় নাই। হ্যাঁ, এগুলো খুব তো বলছে, ওইটুকু জায়গার মধ্যে কোনো কিছু হয়? কিচ্ছু হয় না। মাছ হাটিটা গোটা বিক্রি করে দিয়ে দিচ্ছে, সব কিছু সব। এগুলো কি করে? দেবতার ট্রাস্ট, এরা যারা লড়ছে সত্যি লড়াই লড়ছে। তো এখানে কেন মিথ্যার আশ্রয় আসবে? আপনারা বলেন, মিথ্যা কথা বলছি কি আমি? ওরা কে? আসরটা আসবে না কেন? হাট মালিক আমরা সম্মান দিচ্ছি, সেবায়ত আছে সম্মান দিচ্ছি। তো আমরা ইনারা কে স্যার? গরিব মানুষের টাকা করে লুটে পুটে খাচ্ছে না, সে লুটে পড়া। কিন্তু এখানে যেহেতু পূজা হচ্ছে, সবারই সমান অধিকার আছে। পূজা সবাই মিলে করব আমরা। এখানে না পার্টি আসবে, না কোনো কিছু থাকবে। আমরা যেহেতু আমরা মাসান কালী বাবার পূজা টুজা করি, আমরা সবাই মিলে, সবাইকে মিলে, আমাদের গ্রাম প্রতিবেশী মিলে, সামনে আমাদের পয়লা বৈশাখ আছে, কি করে পূজাটাকে করতে হবে সেটা চিন্তা ভাবনা আমাদের থাকবে। এই কমিটি গঠন, ওই কমিটি গঠন, ওই কমিটি, এগুলো কি হচ্ছে এই হাটের মধ্যে? এত বিশৃঙ্খলা হবে কেন? কেন? আচ্ছা, যারা বর্তমানে যারা আছে ওরা কি খুব কি লোকের ক্ষতি করছে? আপনারা একটু যাচাই করে দেখেন তো, কার উপরে কোন অত্যাচার হয়েছে? কারো ডিস্টার্ব করিনি স্যার, কারো করিনি। কার উপরে কোন অত্যাচার হয়েছে? এবং দেখান যে এই কারণের জন্য এই লোকটার এই ক্ষতিটা হলো। যদি ওরকম কোনো ক্ষতি হয়ে থাকে, আমরা কমিটি নিয়ে চিন্তা ভাবনা করবে এরা। আমি কিন্তু কমিটির মধ্যে কিন্তু নাই, কিন্তু যদিও আমার কাছে আছে, আমি কিন্তু সাধারণ নাগরিক হিসেবে বলছি। কিন্তু আমার নাম মাখন করবাল, আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি। আমি জিনিসগুলো বুঝতে পারছি তো, ব্যাপারগুলো সেটাই বলছি আর কি। আমি বলছি, যারা নিজ দায়িত্ব পালন করছে, ঠাকুরের আশীর্বাদে, ঠাকুরের মঙ্গল যারা কামনা করছে, ওরাই কামনা এখানে করবে। আমরা সহযোগিতা করব, সাহায্য করব, হেল্প করব, আমরা ওদের সমস্ত কিছু গাইড করব। কমিটি যেটা
আমাদের হ্যাঁ নতুন কমিটি একটা হয়েছে হাটমালিক আমার এই নতুন কমিটির সাথে সাথে যেটা আগে পূজা পার্বণ করেছে ওইটাই আগেকার কমিটি ওইটাই থাকবে, এটা আমার আশীর্বাদের কথা বলছি। কিন্তু নতুন কোনো কমিটি থাকলে যে গুরুদায়িত্ব ঠাকুর দিছে এই গুরুদায়িত্ব ওরা পালন করতে পারবে না, অতএব ঠাকুর মাসান মা জায়গায় উঠবে, আরও বিশৃঙ্খলা হয়ে যাবে। ওই নিতাই গৌর হরিবল যার সম্পত্তি তার কাছে থাক, এটা আমার কাছে নিতাই গৌর হরিবল। করে কমিটি হয়েছে কি বলবেন? অতদিন থেকে ওরা কোথায় ছিল? হ্যাঁ, বলেন। অতদিন থেকে এই যে আমরা যে পূজাটা করতেছি, অতদিন থেকে পূজা ওরা এখন নতুন করে আসতেছে। এখন আমরা এই পূজাটা ওরা কেন করবে? এটা তো হারিকালির পূজা, হারিরাই করবে। ব্রিটিশ আমল থেকে আমরা এতটুক থেকে দেখে আসছি, যে আমরা জানি না তো কতদিন থেকে পূজা হচ্ছে। কি পূজা হয় এখানে? এখানে কালী পূজা হয়, আচ্ছা, মাসান কালী, অনেক দিন থেকে, আমাদের জন্মই হয়নি। আজকে দেখলাম হাট মালিকরা আইসে নতুন পুরাতন কমিটি বাদ দিয়ে নতুন কমিটি করলো, তো এটা কেন হবে? নামে জমি রয়েছে, হাট মালিক হলো সেবায়ত স্যার, কিন্তু আমরা পূজা করি, উনি সেবায়ত হয়ে আছে। আজকে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছ স্যার, কোনো দলিল নাই, সব ছাগল গরু রসিদগুলো দিয়ে বিল্ডিংগুলো করছে। আমরা যে কিছু বলতে চাই আমাদের উপর চড়া হয়, আমাদের হুমকি দেয়, মারার প্লেন করে। সব জায়গায় তার জন্য স্যার আমরা লাস্টে কোর্টে গেছি। আমার বাবা হচ্ছে এখানকার মণ্ডল, আমার বাবার 3টা ছেলে, আমরা সদস্য, আমরাও আছি। আমার বাবা আজ থেকে না প্রায় 50 বছর ধরে পূজা করে আসতেছে আমার বাবাই মণ্ডল। আমাদের বাড়ি সব কিছুই আছে, এই কালীর মখা দা সোনা দানা যা পড়ছে রূপা আমার বাবার কাছে আছে। কিন্তু আমার বাবাকে তো বলা উচিত ছিল হাট মালিকের, যে তোমাকে মণ্ডল ভার দিচ্ছি, এখন আর মণ্ডল ভার তোমাকে দিব না, আমাকে বলতে হবে তো। হাট মালিক তো বলেনি। আমরা বৈশ্যগুলো এখানে পূজা করি, এটা নামটাই পড়ে গেছে হারিকালি, আমরাই পূজা করি। আমাদের মানে যা আমরা হারি যাতে, তো আমরা বৈশ্য লাগি, আমরা স্যার বৈশ্য, আমরা সত্যতা দাপর কলি যুগ থেকে আমরা আছি। আমরা সমস্ত ক্ষত্রিয় দেবতাকে উদ্যোগতে আমরা পূজা পার্বণ করি। আমাদেরকে বলছে স্যার বাংলাদেশি, আমাদেরকে বাংলাদেশি বলতেছে। আমরা এই ভূখণ্ডের ভূমিপুত্র, ক্ষত্রিয় রাজবংশী, ওরা বাংলাদেশি স্যার। আজকে বাংলাদেশি লোকগুলোকে আনে অবৈধভাবে সিংহবাণী জামাটা বেঁচে বেঁচে খাচ্ছে স্যার, বলার কেউ নাই স্যার। আমরা বলতে যাই, আমাদেরকে হুমকি দেয়, মারার হুমকি দেয়। রায়গঞ্জ থেকে ভাড়া করে গুন্ডা বাহিনী নিয়ে আসে স্যার, আমরা ঘুমাইতে পারি না। জীবিক রায়, পাপি রায়, বিশ্ব রায়, বিনোদ মালাকার, এরা আমাদের উপর অত্যাচার করে স্যার, আমরা ঘুমাই থাকতে পারি না। আজকে ছক করতে স্যার, এখানে আমাদের মারার হুমকি দিচ্ছে, বিভিন্ন লোক দিয়ে মারবে স্যার, আমরা কি করব? গোটা হাটে আমাদেরকেও এই কমিটিতে রাখতে হবে এবং নতুন কমিটি মানব না। নতুন কমিটির যে বোর্ড ছিল সে বোর্ড খুলে ফেলে দেওয়া হয়। হাট মালিকের এক শরিক আমাদের টেলিফোনের মাধ্যমে জানায় সুষ্ঠুভাবে কমিটি গঠন করা হয়ে গেছে। যদি যারা সেবায় দাবি করছেন যদি তারা না মানেন, তাহলে আবার পুনরায় কমিটি গঠন করা হতে পারে আলোচনার সাপেক্ষে। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ। সমস্ত দর্শককে ধন্যবাদ।